অনেক দিন ধরে ব্লগ আপলোড করা হয় না, ভিডিও এডিট করেও কেন জানি এডিট করা হয় না, পেজের রিচ একদম ডাউন হয়ে গেছে। তাহলে চলুন ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ রেসিপি শেয়ার করব, যেটা আমার মতো যারা বেবিদের মা আছেন তাদের অনেক কাজে লাগবে। কম বেশি সবাই কিন্তু বাজারে যে সেরিলাকটা পাওয়া যায় ওইটা কিনেই বাচ্চাদের খাওয়ায়, যেটা একদমই ভালো না শরীরের জন্য বাচ্চাদের। কিন্তু আমার বেবির জন্য হোমমেড সেরিলাকটাই প্রেফার করি, আর এটা আমি বানিয়ে খাওয়াই। আর এই সেরিলাকটা বানানোর জন্য কি কি ইউজ করে থাকি সেটি আপনাদের বলছি। এখানে ছিল ছোলা, তারপর ভাতের চাল, মুগের ডাল, গম, ভুট্টা আর 2 রকমের ড্রাই ফ্রুটস দিচ্ছি, কাজু বাদাম আর কাঠবাদাম। এখানে কিন্তু মসুর ডালটাও চাইলে অ্যাড করে দিতে পারেন। তারপর এগুলা সব শুকিয়ে গুঁড়ো করে নিয়ে আসি আর একটু টেলে তারপর ফ্রিজে সংরক্ষণ করে বাবুকে খাওয়াই। এটা কিন্তু অনেক হেলদি। দারাজ থেকে একটা পার্সেল আসছে, আর এই পার্সেলটা ছিল বাবুর টয় হাউস। এটা অনেক দিন ধরে বাবুর বাবা ওকে কিনে দিতে চাচ্ছিল, তো এই যে ফাইনালি চলে আসছে। তো এটার সাথে ছিল 50 পিস বল আর টয় হাউসটা। তো এটা সেট করলে কেমন ফাইনাল লুকটা আসে ওইটা আপনাদের সাথে পরে শেয়ার করব। সকাল সকাল আলুর পরোটা বানানো হচ্ছে, তো আসমা এখানে আলুর পরোটা বানিয়ে দিচ্ছে। তো ওই নাকি আগে কোনো সময় আলুর পরোটা বানায় নাই, তো আমি একটা বানায়া ওকে দেখাই দিলাম, তারপর ওই বাকিগুলা বানাইছে। আলুর পরোটার সাথে আজকে রং বেরঙের সবজি দিয়ে সবজি রান্না করব। শীত তো পড়েই গেছে, আর শীতকাল মানেই কিন্তু সবজির একটা সিজন। অনেক কালারফুল সবজি পাওয়া যায় এখানে। আমি অনেক রকমের সবজি ইউজ করছি, মিষ্টি কুমড়া, শিম, তারপর গাজর, নতুন আলু, টমেটো, ফুলকপি, একবার 5-6 পদের সবজি ইউজ করছি। মটরশুঁটিটা হলে কিন্তু বেশ জমে যেত। যাই হোক, এটা বাজারে পাওয়া যায় নাই, তো এটা স্কিপ করে গেছি। সবজিগুলো আমি খুব কম মশলা আর খুব কম তেল দিয়ে একবার লাইট ভাবে রান্না করছি। আমি এখন অনেক ট্রাই করি হালকা তেল দিয়ে সব রান্না করার, আর ওই রান্নাটা যেন মজা হয়। তেল খাওয়া কিন্তু একদমই ভালো না, আর তেলই কিন্তু খাবার মজা করে, এটা কিন্তু সত্যি কথা। সবজিগুলা দেখতে কি যে সুন্দর লাগছিল, আর কালারফুল জিনিস দেখতে এমনি ভালো লাগে। এই যে কষানো শেষ, আর আমি সাথে একটু মসুর ডালও অ্যাড করছিলাম। মসুর ডালটা কিন্তু সবজিতে অ্যাড করে দেখবেন, এটার সাথে সবজির কম্বিনেশন অনেক মজা হয়। আমার হাতের এই সবজিটা যেই খাইছে সবাই অনেক মজা বলছে। মসুরির ডালটা দেওয়াতেই এই সবজির টেস্টটা আরো বেড়ে যায়। এখন পানি দিয়ে এটা ঢাকা দিয়ে দেব, আর সামান্য একটু গরম মশলা ইউজ করছি জাস্ট ফ্লেভারের জন্য, একবার 1 চিমটি। এই যে সবজি রান্নার ডান। এখান থেকে কিন্তু রিপন খেয়েও ফেলছে। এখন আমি আমার জন্য আলু পরোটাগুলো ভেজে নেব। আর আলু পরোটা কিন্তু আমি ঘি দিয়ে ভাজছি। আমি সাদা তেল একদমই প্রিফার করি না, তেল দিয়ে রুটি ভাজা আমার একদমই পছন্দ না। তারপর একটু খাসির মাংস করছিলাম, ওই দিন সব স্পেশাল খাবার হয়েছে একবার সকাল থেকে রাত পর্যন্ত। খাসির রেজালা করছিলাম টক দই দিয়ে, সাথে করছিলাম খিচুড়ি। এটা ছিল শুক্রবারের করা ভিডিও। তো শুক্রবার মানে হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া, স্পেশাল সবকিছু, কারণ রিপন বাসায় থাকে। আর আমার ছোট্ট টুকু বাচ্চাটাও কিন্তু খিচুড়ি খেতে আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে। আর রিপন এই যে সরিষা ফুল এনেছিল, এটা দিয়ে বড়া করব নাকি এটা বলছিল। তারপর আমি বললাম যে তাজা তাজা বড়া বানানোর টেস্টই আলাদা, তো এগুলোও আমি সব প্রিপারেশন করে রাখছি। আমি কিভাবে বাসায় সরিষা ফুলের বড়া বানাই ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। ওই পাশে খাসির মাংসটা হচ্ছিল, আর এই যে ঝরঝরি খিচুড়ি একদম রেডি। খিচুড়িতে আমি ইউজ করছিলাম মুগ ডাল, তারপর মসুরির ডাল আর পোলা চাল, তো মাস্ট লাগবেই খিচুড়ি বানাতে।